শ্রীল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের রচিত শরণাগতির প্রথম নম্বর ভক্তিগীতি আমরা এখন গাওয়ার চেষ্টা করব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। দৈনয়াত্ম নিবেদন অতীতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈনয়াত্ম নিবেদন গতিতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনী অহংকার। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনী অহংকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। রূপ সনাতন পদে তন্তে তিন করে, ভকতি বিনোদ পড়ে দুপদ ধরি। রূপ সনাতন পদে তন্তে তিন ধরি, ভক্তি বিনোদ পড়ে দুপদ ধরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করহে উত্তম। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করহে উত্তম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সব
সদস্য ধাম সহয়বতুরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সবার সদস্য ধাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব। পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। নৃসিংহদেব জগন্নাথ, বলদেব জয় মাতা সুভদ্রা। প্রভুপাদ গুরুদেব জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ। নিতাই গৌর হরি বল 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 হরি 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 বল। খুব সুন্দরভাবে শরণাগতি সম্পর্কে শিক্ষা প্রদান করেছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 19, অধ্যায় 23, স্কন্ধ 8, যেখানে দেবতাদের কিভাবে ভগবান তাদের স্বর্গকে আবার ফিরিয়ে দিয়েছিলেন শরণাগতির মাধ্যমে, সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ এবং বলো মহিম রাজন বিক্ষিপ্তা বামন হরি দদৌ ভাত্রে মহা ইন্দ্রায় ত্রিবিদম যৎ পরৈহিতম। শ্রী শুক উবাচ এবং বলো মহিম রাজম বিক্ষিপ্তা বামন হরি দদৌ ভাত্রে মহা ইন্দ্রায় ত্রিদিবম যৎ পরৈহিতম। শ্লোকাংশ। এবং এইভাবে বলে
বলি মহারাজের কাছ থেকে, মহিম পৃথিবী রাজন, হে মহারাজ পরীক্ষিত, ভিক্ষিতা ভিক্ষা করে বামন ভগবান বামনদেব হরি শ্রীহরি দদৌ প্রদান করেছিলেন। ভাত্রে তার ভ্রাতা মহা ইন্দ্রায় দেবরাজ ইন্দ্রকে ত্রিদিবম দেবলোক যত যা পরই অন্যদের দ্বারা হিতম অপহৃত হয়েছিল। অনুবাদে প্রভুপাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে বলি মহারাজের কাছ থেকে সমস্ত ভূমি ভিক্ষা করে ভগবান বামনদেব তার ভ্রাতা দেবরাজ ইন্দ্রকে শত্রু কর্তৃক অপহৃত স্বর্গ প্রদান করেছিলেন। দেবমাতা দেবাহুতির প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ব্রতে সন্তুষ্ট হয়ে যখন ভগবান নারায়ণ বামন বেশ ধরে বলি মহারাজের কাছে গিয়ে তার সমস্ত কিছু 3 পা ভূমি গ্রহণের মাধ্যমে নিয়েছিলেন। তার মধ্যে স্বর্গরাজ্যও ছিল, আর সেই স্বর্গরাজ্য তিনি দেবরাজ ইন্দ্রকে পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন। সেই কথা এই শ্লোকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। দদৌ দিয়েছিলেন, প্রদান করেছিলেন। সেই জন্য আমরা এই শ্লোক থেকে শিক্ষা পাই যে ভগবান তার শরণাগত ভক্তের জন্য নিজে ভিক্ষা করার যে মহান লীলা করেন, যার মাধ্যমে এই জড়জগতে আমরা শিক্ষা পাই। ভগবান যে কত কৃপাময় করুণাময়, তা আমরা এই সব তার অপ্রাকৃত লীলার মাধ্যমে জানতে পারি। কথায় রয়েছে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভগবান যে ভক্তের জন্য সব কিছু করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আমরা ভাগবতের এই 23 নম্বর অধ্যায় থেকে উপলব্ধি করতে পারি। তাই আমাদের এই দেবতাদের মতো শরণাপন্ন হওয়া শিক্ষা গ্রহণ করা উচিত। সেটি শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সদ্গুরুর নির্দেশে করার চেষ্টা করতে হয়। সবাই চেষ্টা করবেন। প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম